সন্দেশখালী কাণ্ডে তৃণমূল কংগ্রেস বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করে বিজেপির ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করতে মরিয়া। টার্গেট করা হচ্ছে মূলত শুভেন্দু অধিকারীকে। এই ভিডিওগুলিকে ভুয়ো বলে দাবি করেছেন শুভেন্দু। সঙ্গে করলেন বিস্ফোরক দাবি। কালনার বৈদ্যপুরে প্রচার পর্ব সেরে শুভেন্দু বলেন, সন্দেশখালীর ভুয়ো ভিডিওর নেপথ্যে ভাইপো আর আইপ্যাক রয়েছে। গঙ্গাধর কয়াল ও রেখা পাত্র হাইকোর্টে গিয়েছেন। এর সিবিআই তদন্ত হওয়া উচিত। সিবিআই তদন্ত হলেই আইপ্যাকের ব্রোকার ও ভাইপো দুজনকেই জেলে যেতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সাক্ষাৎকারে বলেছেন, এবার বাংলায় ক্লিন সুইপ হবে। অমিত শাহ প্রথমে বলেছিলেন ৩৫ আসন জেতাতে অন্তত ৩০টি আসনে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, আমরা ৩৫ আসনের টার্গেট সামনে রেখেই কাজ করছি। মোদিজি ৪০০র বেশি আসন নিয়ে প্রধানমন্ত্রী হবেন, তাতে বাংলার বড় ভূমিকা থাকবে। বিজেপি ৩৫ আসন পাবে। শুভেন্দুর কথায় ২০২৪ সালেই ফের বিধানসভা নির্বাচন হবে। ভ্রষ্টাচারী ভাতিজা জেলে যাবেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি। এবার বাংলার মানুষ তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেবেন। যোগ্য হয়েও শিক্ষা দুর্নীতির জন্য যাদের চাকরি গিয়েছে তাদের অভয়বাণী দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিজেপি লিগ্যাল সেল ও পোর্টাল চালু করে দিয়েছে। যারা মেধার ভিত্তিতে সঠিক উপায়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বহাল হওয়া উচিত। যদিও ২০২২ সালের ৫ মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল বলে জানিয়ে শুভেন্দু বলেন, যে ৮,০০০ জনের অবৈধ উপায়ে চাকরি হয়েছিল তাদের রেগুলারাইজ করতেই এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা রেজলিউশন পাশ করিয়েছেন তাদের সকলকে জেলে পাঠানো হোক, এটাই আমাদের দাবি। তৃণমূল কংগ্রেস ও আইপ্যাক লিফলেট বিলি করে মানুষকে বিভ্রান্ত করছে বলে দাবি বিজেপির। ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি, এমনটাও বলা হচ্ছে। শুভেন্দু বলেন, এটা পুরোপুরি ভিত্তিহীন। বন্ধ করার কোনো প্রশ্নই নেই। মধ্যপ্রদেশে লাডলি বহেন প্রকল্প রয়েছে। অসমেও চলছে। এখানে আমরা ৩,০০০ টাকা করে দেব মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে। রাজ্যে বিজেপি সরকার গড়লে সংগ্রামী ভাতাও দেব আমরা। এটা আমাদের কমিটমেন্ট।